হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে। এখন বাজে প্রায় দুপুর 12:30। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল, তাই জন্য। তো উঠে সকালবেলা আমার যেটা কাজ, যে কোনো একটা মানে জুস খাবো। আর বিট গাজরেরই খাই, আর বিট ফিটগুলো নেই, ওই জন্য শুধু গাজরের জুসটাই খাচ্ছি। আর গাজরটা মিষ্টি মিষ্টি, তো খুব একটা প্রবলেম হয় না। বাট তাও একটু কাঁচা গাজর খেতে কোনো প্রবলেম নেই, কিন্তু এই জুস বগেরা এসব বানিয়ে খেতে একটু প্রবলেম হয়। বাট কোনো ব্যাপার না, স্কিনের জন্য এটা তো করা যেতেই পারে। তো যাই হোক, আজকে নীল ষষ্ঠী, তো কাজ বাজে আমি বসে গিয়েছিলাম হঠাৎ করে সন্ধ্যাবেলায়। মায়ের এই কাজ বাজ করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মায়ের এই ঘন্টার আওয়াজ পেয়ে হঠাৎ করে ঘুম ভাঙলো। তারপর দেখলাম যে মা অলরেডি পুজো করছে, কোনো একটা টাইমিং ছিল, সেই টাইমিংয়ের জন্য মা তাড়াতাড়ি পুজোটা করছে। তো প্রতিবারই আমি ছোটো থেকেই দেখে আসছি, বাড়িতেই মা নীল ষষ্ঠী সব কিছু ঠাকুরের জলটাকে যে ঢালে আর কি, কারণ আমাদের শিব ঠাকুরটা প্রতিষ্ঠা শিব ঠাকুরই, তো ওই জন্য বাড়িতেই সব কিছু মা করে, বাইরে যায় না খুব একটা। তো সেই জন্য এখানে মা ব্রতকথা সব কিছু পড়ছিল, সে নীল ষষ্ঠী, তো সেই সবই আমি দেখছিলাম। আর ভালো লাগছিলো বেশ বাড়িতে পুজো। আর আমি সত্যি কথা বলতে, আমি তো নীল ষষ্ঠী বা এসব করি না, আর মা করতেও দেয় না, আর করিও না। তো সেই জন্য। আর এটা হচ্ছে কি যেন সিন্নি, তো এত ভালো সিন্নিটা আন্টি মাখায়, এটা হচ্ছে আন্টি করেছিল, তো পুজো দিয়েছিল ঠাকুরকে, তো সেই জন্য। আর ঠাকুরের সিন্নি অসাধারণ খেতে লাগে, এর স্বাদ কোনো কিছু দিয়েই ইয়ে করা যাবে না। তো এদিকে মায়ের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো শুধু একটু বাতি জ্বালানো বাকি ছিল। তো এই প্রদীপগুলো, তারপর মোমবাতি, এগুলো সব জ্বালছিলাম সবাই মিলে। তো সেই জন্য জেলে টেলে খুব সুন্দর লাগছিল না দেখতে, এরকম চারিদিক বেশ বেশ ভালো লাগে আমার এই পুজো পার্বণের দিনের পুরো লাইট লাইট ব্যাপারটা, আলো আলো ব্যাপারটা থাকে, বিশেষ করে এই প্রদীপ মোমবাতি এগুলো। আর গোলু সেজে গুজে এখানে বেশ সুন্দর করে বসে আছে, ও দেখছে যে কোথায় কি করা হচ্ছে। আর এদিকে আমাদের শিব ঠাকুরটাকে দেখো, মা এরকম এই ছোট জায়গার মধ্যেই কত শিব ঠাকুরকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে। আর এদিকে শিব ঠাকুরকে মা অলরেডি পুজো করে নিয়েছে, তো পুজো কমপ্লিট করে আমরা চলে এলাম ওপরে, কারণ মারা তো সারাদিনই তেমন কিছু খায়নি, ওই সাবু মাখাচ্ছিল ও আন্টি। তো সাবু আমি বার না করে আমরা ভাত খেয়েছি, তাও মায়ের এই সাবু মাখাটা খাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড থাকি এই পুজো পার্বণের দিনে। তো তোমরা সাবু মাখা খেতে বা সিন্নি খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা।